আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নে যে 8 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ কালনা অম্বিকা মহিষামর্দিনী হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। একের এক হচ্ছে শঙ্কর রাতে স্বপ্ন দেখে, এটা হচ্ছে এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। একের দ্বিতীয় হচ্ছে ভদ্রপুরে কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একের তিন হচ্ছে অ-র ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল হবে এটা। একের চার হচ্ছে মন ভালো করা পদ্মাংশে, এটা হচ্ছে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। দুই দিকে হচ্ছে কম বেশি 60 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দুই দিকে একে আছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন, এর উত্তরটি হলো দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যে বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখে জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, পাম গাছের বুক তাই বেদনায় ভরা। এরপরে দুই দিদি হচ্ছে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল, এর উত্তরটি হলো কবি অরুণ মিত্র তাঁর ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িংয়ের সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িংয়ের দিকে, যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায়। ঘাসফড়িংটিকে দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে ওঠে। এরপরে দুই তিন হচ্ছে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কী ছিল তা সংক্ষেপে লেখো, এর উত্তরটি হলো কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্পে বালক নায়ক শঙ্কর কল্পজগতের মানুষ, অন্যদিকে প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস শিক্ষক বলেই বাস্তব জ্ঞান সম্পন্ন। তাই দেখা যায় এমু পাখির বর্ণনায় দুজনের বক্তব্যে বেশ কিছু মিল ও অমিল থেকে গেছে। শঙ্করের বর্ণনা অনুসারে এমু হলো অনেকটা বাজ পাখির থেকে বড়, ছাই রঙের বিরাট মাপের পাখি। সে উড়তে থাকলে ডানায় বাতাস কাটার শব্দ হয়, তখন অন্য পাখিরা ভয়ে সরে যায়। বিভীষণ দাসের বর্ণনা অনুযায়ী প্রকৃত এমু পাখি থাকে আন্দিজ পর্বতমালায়। এরা 3 বছরে একবার দুটো করে বড় ডিম পাড়ে। এমু উড়তে পারে না, দৌড়ায়, সে দৌড়বাজ পাখি। এরপরে 2-4 হচ্ছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি, এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভদ্রপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন, যেখানে নগর জীবনে কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড়বোঝাই নৌকো, অশ্বত্থের ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনে কর্মচাঞ্চল্য নেই। এখানে সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে 3 দিকে হচ্ছে অতি সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দিকে একে আছে হযবরল কথাটির অর্থ কী, এ হচ্ছে অর্থবোধহীনতা। 3 দিকে 2 হচ্ছে রুমালটা কোথায় বেড়াল হয়েছিল, এটা হচ্ছে ঘাসের ওপর। 3 দিকে 3 হচ্ছে বেড়াল কোথায় যাওয়ার সিধে পথ জানিয়েছিল, এটা হচ্ছে তিব্বত যাওয়ার সিধে পথ জানিয়েছিল। 3 দিকে 4 হচ্ছে মাথা নেড়ে বলল হয়নি ফেল, এ কথাটি কে বলেছিল, এটা দাঁড়কাক বলেছিল। 4 দিকে হচ্ছে সন্ধিযুক্ত ও বিযুক্ত করো যে কোনো দুটি। 4 দিকে এক আছে এটা নভযুক্ত চর, এটা নভস্বর হবে। 4 দিকে হচ্ছে মনোরম, এটা মনোযুক্ত র মনোরম হবে। 4 দিকে 3 হচ্ছে নমযুক্ত কার, এটা হচ্ছে নমস্কার। 4 দিকে 4 হচ্ছে নিরামিষ, এটা নিযুক্ত আমিষ, এটা নিরামিষ। 5 দিকে হচ্ছে
নিচের শব্দগুলি থেকে মৌলিক এবং সাধিত শব্দ বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। 5 থেকে 1 চোখ, এটা হচ্ছে মৌলিক শব্দ হবে। 5 থেকে 2 হচ্ছে এটা বিদ্যালয়, এটা সাধিত শব্দ হবে। 5 থেকে 3 হচ্ছে হাট বাজার, এটাও সাধিত শব্দ হবে। 5 থেকে 4 হচ্ছে এটা মামা, এটা হচ্ছে সাধিত শব্দ হবে। 6 থেকে হচ্ছে প্রদত্ত বাক্যটি থেকে উদ্দেশ্য ও বিধেয় বেছে নিয়ে লেখো। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এই যে এই খোলামেলা পৃথিবী, এটা হচ্ছে উদ্দেশ্য হবে। আর হচ্ছে সবচেয়ে বড় বই হচ্ছে এটা হচ্ছে বিধেয় হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় 8 দাগে কালনা, অম্বিকা, মহিষামর্দিনী হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।